ফিরে চলা প্রায় 450 বছর আগে মুঘল সাম্রাজ্যের মশালের আলোয় রক্ত ঝরেছিল শরীফাবাদ নগরে। সেই প্রাচুর্যে ভরা শহরের দেওয়ালে লেখা রয়েছে এক প্রেমের গল্প, এক পরাজয়ের কাহিনী। সেদিনের সেই শরীফাবাদ কালে ক্রমে আজকের বর্ধমান, আর সেখানেই সোনার অক্ষরে লেখা ইতিহাসের পাতা। ঘটনার শিকড় জড়িয়ে রয়েছে মেহেরুন্নেসার হাত ধরে। মেহেরুন্নেসা এক অপরূপ সুন্দরী রূপসী, যার সঙ্গে প্রেমের মায়াজালে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন বর্ধমানের জাগিরদার শের আফগান। মাত্র 8 বছর বয়স তখন মেহেরুন্নেসার। তাকে দেখেই ভালো লাগতে শুরু করে তার। আর এখানেই শেষ নয়, শের আফগানের স্ত্রী হয়ে উঠেছিলেন ভবিষ্যতে সেই মেহেরুন্নেসা। এভাবেই দিব্যি চলছিল, কিন্তু তারপর নেমে এলো অন্ধকার। মেহেরুন্নেসাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল আকবর পুত্র জাহাঙ্গীরের। যে কোনো মতেই তাকে পেতে চেয়েছিলেন সেলিম। না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না তিনি জানতেন। তার জন্যই শরীফাবাদে পাঠানো হলো কুতুবউদ্দিনকে। তৎকালীন সুবেদার হিসেবে শহরে আসেন কুতুবউদ্দিন। মেহেরুন্নেসাকে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই পাঠানো হয়েছিল তাকে বলে খবর। আর তারপর কুতুবউদ্দিনের সঙ্গে তৈরি হয় নতুন এক শত্রুতার। শুরু হয় যুদ্ধ। আর সেই শত্রুতা এবং যুদ্ধ পরস্পরের প্রাণ কেড়ে নিয়েছিল। দুজনেই প্রাণ হারিয়েছিল এই যুদ্ধে। আর সেই যুদ্ধ জানা যায় বর্ধমান স্টেশনের কাছেই একটি জায়গায় হয়েছিল। আর তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। মেহেরুন্নেসা ঠাঁই হয়েছে সেলিমের রানীদের মহলে। তার সব রানীদের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন তিনি। কালেক্রমে সেই মেহেরুন্নেসা হয়ে উঠল নূরজাহান। জাহাঙ্গীরের সর্বকালের সবচেয়ে বেশি ক্ষমতাবান রানী হিসেবে তাকেই মেনে নেওয়া হয়েছিল। ধীরে ধীরে আলো অন্ধকারের মধ্যেই তৈরি হয়েছে নতুন বর্ধমান। আর সেই বর্ধমানের রয়েছে প্রচুর স্মৃতি, কিছু জানা কিছু না জানা। ইতিহাসবিদরা অবাক হয়ে যান, দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে লড়াই করতে গিয়ে যেখানে প্রাণ হারিয়েছিলেন, এতটা শত্রুতা, তাদেরকে সচরাচর একসঙ্গে পাশাপাশি কবর দেওয়া হয় না। কিন্তু বর্ধমানের এখানেই দেখা যাচ্ছে সেই বিরল ছবি। পীর বাহারামের দেখভাল করেন মোহাম্মদ শফিক। ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গিয়েছিলাম তাকে। আর তার চোখে মুখে যেন আজও 450 বছর আগের ইতিহাসের ছবি এখনো টাটকা। যখন বড় হলো, বিয়ের উপযুক্ত হলো, মানে পরিচয়ও পরিছিল, এত দেখতে ভালো ছিল, খুব সুরাত, নূরজাহান, জগতের আলো। জাহাঙ্গীরের লোভ হলে কি বিয়ে করব। ঘরের সময় ডাকবো, বললো যে না, আমি কর্মচারী মেয়েকে বৌমা করবো না। বাধ্য হয়ে ওই আলিকুলি মির্জা মানে নামে যে ছিল, ওর সাথে, পরে ওর শের আফগান টাইটেল পেয়েছিল বাঘ মারার পর, তো ওর সাথে বিয়েটা দিয়ে দেয়। এবারে জাহাঙ্গীর, সেলিম দেখলো যে আমার হাত থেকে চলে গেল, ছলে বলে কৌশলে কি করে একে মারবো, কি করে মেহেরুন্নেসাকে পাবো, এই মনে মনে চিন্তা করতে লাগলো। তখনকার দিনে তো রিমোট ছিল না। আত্মরক্ষার জন্য নবাব বাদশারা একটা করে ছুরি বা তরোয়াল কাছে রাখতো, খঞ্জর হলো, ওর কাছে একটা খঞ্জর থাকতো। এই লোকটা খুব সাদা সাপটা ছিল। ও আদৌ জানতো না অমুক জায়গায় বাঘ বাস করে, কিন্তু সেলিম জানতো যে ওইখানে বাঘ আছে, পানি আনতে পাঠাবো, অয়েল করে বাঘ খেয়ে নেবে, আমি সহজে মেহেরুন্নেসাকে জয় করবো। এবারে আল্লাহ যদি কাউকে রাখে, তাকে কেউ মারতে পারে না, উপর আল্লাহর দান। তো ও যখন জল আনতে গেল, বাঘ ওকে অ্যাটাক করেছে, বাঘের সাথে যুদ্ধ করে ক্ষত বিক্ষত অবস্থায় বাঘকে মেরে ঝুলিয়ে নিয়ে চলে এসছে এক হাতে। এই খবরটা আকবরের ওখানে পৌঁছালো। আকবর জিজ্ঞাসা করলো, ওষুধ খাও, জল খাও, এত রক্ত ঝরঝর করছে, এত বড় জন্তু দেখছি, কি ব্যাপার? বললো আমাকে ছোটবাবু জল আনতে পাঠিয়েছিল। বললো তোমার নাম আজ থেকে শের আফগান। যেমন বাঘাযতীন, যেমন আফগানিস্তানে যারা পাঠান বাচ্চা, ওরা খুব লম্বা চড়া ফিগার এবং ক্ষমতালা পুরুষ হয়, দিয়ে ওকে বর্ধমানে মুখিয়া করে পাঠিয়ে দিল। পাশে যে কুতুবউদ্দিন আছে, ও জাহাঙ্গীরের পালিত ভাই, একই মায়ের দুধ খেয়ে আমি আপনি মানুষ হয়েছে, কিন্তু বাবা আলাদা। ওকে সৎ ভাই বলা যায় গোদা বাংলায়। ওকে ভিতরে ভিতরে ঠিক করলো, আমি তোমাকে বাংলার সুবেদার পদ দেবো যদি তুমি একে মারতে পারো। মানে মেন টার্গেট মেহেরুন্নেসা, একে মারতে পারলে। তো এই যখন ওই নামাজ পড়ছিল সার্কিট হাউসের ওখানে, ডিএম বাংলার ওইখানে, তখন ওই কুতুবউদ্দিন পেছন দিক থেকে এসে এর বুকে খঞ্জর চালিয়ে দেয়। এ তখন উঠে ওকে মারে, দুজনে লুটে করে একই যুদ্ধে মারা যায়। ওদের এনে এখানে খবর দেওয়া। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে পূর্ব বর্ধমান।